ঈদ মোবারক। কি গরু কোরবানি ঈদ দিলি মুবারক। না? না, হ্যাঁ দেশে তো গরু কোরবানি দিছে। আর এখানে তোদের ছাগল কি অবস্থা? কোরবানি। হ্যাঁ, তোদের কি অবস্থা? এই তো আছি দোস্ত। ঈদের শুভেচ্ছা। ঈদের কোরবানি। ঈদ উম, মোবারক, ঈদ মোবারক। আমি আহ, আমি আচ্ছা কিছুই আচ্ছা। দিইনি। বাইল্লা তো দেখলাম একবার রাস্তাটা সময় দিল। যা কি অবস্থা তোর এখানে আবহাওয়া কেমন এখন? এখন তো দোস্ত অনেক গরম। এখন জুন মাস। জুন মাস, বাইরে মানে হ্যাঁ হ্যাঁ। বেরোনো যায় না নাকি? টেম্পারেচার কত আরে উঠে? মা, এখন 42 43। ওরে শালা, তুই তো বক বক করে, তো গাড়ি ছাড়া তো কেউ বেরোয় না। না না, অসম্ভব। দেখা গেছে যে এই যে সামনের মাসে তো মনে করছে আরো বাজে অবস্থা যাইবে। এখন দিন যাইতে থাকবে আর গরম বাড়তে থাকবো। গরম প্রধান দেশ আমাদের, বুঝছ না? হুম, এই দেশে তো গরম বাড়তেই থাকবো। হুম। কি কর তো ভাই, 42 43? হ্যাঁ। তা তো ভাই সেলসি- মরে এই যাওয়ার যে কথা ভাই, পুটকি মুটকি তো পুড়ে ওই যাওয়ার কথা। ওই যে যাওয়ার কথা মামা, বাইরে বাইরে এলে মাথা নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে দিনের বেলাতে আধা ঘন্টা 1 ঘন্টা যদি বাইরে থাকো, তোর নাক দিয়া কিংবা অনেক সময় চোখ দিয়া রক্তও পড়ে। রাতে মানে মিডল ইস্টে আল্লাহ সবচেয়ে ভালো ব্যবস্থা করছে রাতে। তোদের মেন কাজই হয় রাতে, সন্ধ্যার পর থেকে ভোর রাত হ্যাঁ, পর্যন্ত। এই জন্য এই দেশের মানুষের যারা লোকাল, এদের জীবনযাত্রা শুরুই হয় এরা সূর্য পড়ার পরের থেকে। ধর এই যে আসরের পর থেকে এরা মনে কর যে এরা জীবনযাত্রা সারা রাত ঘোরাঘুরি, বাইরে কাজ থাকা, কাজ করা, হুম। এই এসব এসব আর কি। যাক, তোর তাহলে ঈদ কেমন কাটলো? এই হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই ভাই ব্রাদারের সাথে ঈদ করার জন্য চলে গেছিলাম, 3 দিনের আচ্ছা ছুটি পাইছিলাম। আচ্ছা। তারপরে গেলাম যাইয়া ঈদ টিদ কইরা, হুম। এই যে মনে কর যে গতকালকে রাত্রে আবার আসছি। আজকে থেকে আবার কাজ শুরু করলাম। আচ্ছা, কত দূরে গেছিলি তোরা মোটামুটি? আমার এখান থেকে ধর, আমি মেট্রো রেলে গেছি তো, আচ্ছা আচ্ছা। 45 মিনিট। বাই রোডে গেলে, গাড়িতে গেলে দেখা গেছে যে হুম, 40 মিনিটের মতন লাগে আর কি। আচ্ছা। সেটা মেট্রোতে গেলে আর একটু বেশি সময় লাগে এতটুকু। ওইখানে আড্ডা মাড্ডা দিলি, সারাদিন ছিলি, খাওয়া দাওয়া হইলো নাকি? না না, ওইখানে 3 দিন ছিলাম। চাঁদ রাতের দিন ডিউটি শেষ করে মনে কর যে হ্যাঁ। 11টা বা 12টার দিকে ওই বাসায় পৌঁছায় গেছি। আমি 10টার দিকে আচ্ছা ডিউটি শেষ করে বের হয়ে চলে গেছি। পরে ওখানে যে সারা রাত ছিলাম, ঈদের নামাজ টামাজ পড়লাম, কোরবানি করলাম। ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন একটা শুক্রবার, সারাদিন আচ্ছা। থাইকা এই যে রাতে 10টার দিকে আবার চলে আসছি। ও, কিন্তু ভালোই, ভালো, রাতে মাশাআল্লাহ, তো ভালো সময় কাটছে তোর, সময়টা খারাপ হ্যাঁ যায়নি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো কাটছে। মানে প্রবাসে এরকম সময় কাটাতে পারা এটা রেয়ার। ফ্যামিলি ছাড়া রেয়ার। বাইরে থাকা, বন্ধু বান্ধব ছাড়া থাকা, সেখানে কলিগদের সাথে একটা জায়গা ব্যবস্থা করে হ্যাঁ, সেখানে যাওয়া, এটা একটা বড় জিনিস। এটা কেউ অনেক বড় করতে পারে জিনিস। না। আমি সৌদি আরব আইসা প্রথমে এই বাসায় উঠেছিলাম। মানে হুম, আমাকে যে লোক আনছে আইনা হ্যাঁ, ওই বাসায়, ওই রুমে যে হুম, বাসায় গেছি আর কি। হুম, এদের সাথে ওই জায়গায় একটা সিট দিয়ে উঠাইছে। আচ্ছা আচ্ছা। ওইখান থেকেই মনে করো যে প্রথম সৌদিতে এদের সাথে পরিচয়। হুম, সৌদি আরব এরাই আমার কাজে ঢুকাই দিচ্ছে, এরাই আমার পারমিট করে দিচ্ছে। হুম, কিছু মিলাই মনে করি এদের সাথে একটা ভালো আন্তরিকতা। এই যে ঈদের সময় আসলেই চলে যাই। রোজার ঈদে গেছিলাম। হুম। আহ এই যে মানে কোরবানিতে গেলাম, সময়টা যে কাটে ওখানে চলে অন্তত যাই। খুব একটা। সুন্দর। আর এদের গাড়ি আছে তো, হ্যাঁ। গাড়ি টাড়ি দিয়ে মনে করে ঘোরা যায়, যে কোনো জায়গায় যাওয়া যায়। কোরবানি দিছিস তো মনে হয়, একটা ছাগল দেখলাম তো রাতে। হ্যাঁ হ্যাঁ, ছাগল, 2টা ছাগল। যাক, মাশাল্লাহ, যাক। মাংস তো খাইছস, প্লাস হয়তো বা এখানে নিয়ে আসছস, তোর যে এখানে থাকো হ্যাঁ হ্যাঁ, ফ্রিজার, হ্যাঁ হ্যাঁ ফ্রিজার আছে, অন্তত খাওয়া দাওয়া। আর হ্যাঁ সৌদির মতো জায়গায় তো সবই হালাল, এটা বইলা বলার কিছু নেই, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার মনে হয় সেটাই। সারা বছরই তুই মাংস খাইতেছস। এই উটের মাংস খাইছস দোস্ত? কেমন উটের মাংস? আছে একটু কিছুটা ডিফারেন্ট। সাধারণ ধরো যে গরুর মাংসের এগুলো থেকে একটু আলাদা। দুম্বা, উট, হুম। খারাপ না, ভালো লাগে খেতে, ও- ভালো ও- লাগে খেতে। উটের দুধ আছে? উটের দুধ খায়? হ্যাঁ আছে। আল্লাহ। হ্যাঁ, না দুধ খাইনি এখনো। উটের দুধের চা খাবি? বলা ভাই করে পোস্ট করি দোস্ত, উটের ভাই তুই দুধের কি চা জিগাস খাইতে। ভাই, তুই জিগাবি বেটা সৌদি আরবে যে ঠান্ডা বাচ্চা, এটা জিগা বেটা। ও, ষান্ডা ষান্ডা। আহ
চান্ডা মামা, চান্ডা, সুজি তো চান্ডা, বোধহয় এটার জন্য বিখ্যাত, সান্ডার মাংস। বিখ্যাত। এগুলো ওই যে মরু অঞ্চলে গেলে, সিটির বাইরে গ্রাম অঞ্চলে গেলে ওইসব জায়গায় পাওয়া যায় আর কি। হুম ধৈরা টৈরা মরু থেকে যদি ধৈরা টৈরা খাওয়া যায়, এই রেস্টুরেন্টে এগুলো তো বিক্রি ধরো করে না, আমরা খাই। রেস্টুরেন্টে? আহ সব রেস্টুরেন্টে করে না। হুম। না ঠিক আছে, এটা দোস্ত, এটা তো আমাদের নবী ওইভাবে নিষেধও করে নাই, খায় নাই। আবার খায়ও নাই, হ্যাঁ, উনি মানে এটা নিষেধও করে নাই। হালাল, 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 কিন্তু নিষেধ করে সে নাই, এটা খায় নাই। খায় নাই, হ্যাঁ, রুচিতে আসে নাই, সে এটা এইটাই, খায়নি, তার রুচিতে আসে নাই, এই এইটাই, আর কি। এই আর কি। এই যে এটাই, কিন্তু এখন বর্তমানে সৌদির আর কি খাইতেছে, রিসেন্টলি একটু আচ্ছা খায়। তুই তো আসস এই সৌদিতে, তুই তোর ওইখান থেকে ওই যে মক্কা বা, তুই তো মক্কা বা রিয়াদে, রিয়াদে আসস তো, সৌদির যে ক্যাপিটাল, তো মক্কা মদিনায় যায় হজ করার কোনো প্ল্যান আছে এর মধ্যে, কখনো সুযোগ পাইলে যাবি নাকি? নিয়ত আছে সামনের মাসে। আমার ছোট মামা হজ করতে আসছে, হুম এই যে বড় হজ করছে, তো উনি জুন মাসের হুম। শেষের দিকে ওনার রিটার্ন ফ্লাইট। থাকাকালীন সময় একটু নিয়ত করছি আর কি, এখন বাকিটা আচ্ছা আচ্ছা। আল্লাহ। ও আচ্ছা, যাক। এই তোর মানে তুই তোর মেন শহরটা কোথায়, রিয়াদ নাকি? রিয়াদ, রিয়াদ, আমি ও, রিয়াদে থাকি। রিয়াদ থেকে তো ট্রেন আছে মানে মক্কায় যাওয়ার সরাসরি? আম, হ্যাঁ, মক্কায় তো সরাসরি যায় না, এটা হুম। হচ্ছে যে দাম্মা, জেদ্দা যায়। ওই জেদ্দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জেদ্দা তো জেদ্দা, মক্কার জেদ্দা কাছে। থেকে, হুম হুম। হ্যাঁ জেদ্দা থেকে তারপরে মক্কা মদিনায় কোনো এয়ারপোর্ট নেই, এসব আচ্ছা আচ্ছা। জায়গায় হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্ট নাই। এয়ারপোর্ট নেই, বুঝতে পারছি, মানে ওই জেদ্দা জেদ্দা থেকে এয়ারপোর্ট, যেতে হয়। জেদ্দাতে যায়, জেদ্দা থেকে হুম। তারপরে যেতে হয়, কারণ এই দুই শহরের আকাশের উপর দিয়ে কিছু চলাচল নিষেধ, এটা বুঝতে নিষেধ আর পারছি। কি। হুম, না ঠিকই আছে। হুম, আচ্ছা ধর মনে কর যে সাপোজ আমি বাইলারে কইলাম যে বাইলা আয় আমরাও হজ করি বা ওমরা করি, আমরা তো মানে এখন তো হজ বড় হজ, ওমরা ওমরা একটা ছোট হজ, তো মনে কর বাইলারে কইলাম যে হ্যাঁ, আয়, টিকিট পাইলো বাইলা, তখন আমিও তোদের, গেলাম, তো হ্যাঁ মনে কর তোদের সুযোগ ওখান হইলো থেকে তখন। ফ্লাইট, হুম। তোদের ওখান থেকে ফ্লাইট সরাসরি মনে কর যে আসবে হচ্ছে রিয়াদে। জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হ্যাঁ, হ্যাঁ, জেদ্দা না, জেদ্দায়, জেদ্দাতে। জেদ্দাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ হজের উদ্দেশ্যে যারা আসে তাদেরকে জেদ্দায় নাই, জেদ্দায় হ্যাঁ যেয়ে নামবি, হ্যাঁ। বাস জেদ্দা থেকে তারপরে মনে কর যে তোমরা ওই ট্রেন আছে, বাস আছে, ওগুলোতে করে চলে আসতে হয়। ও, আর ওখানে দোস্ত হোটেল ওগিলা, তুই এগুলো ওমরা তো কর। ধর তুই যদি কোনো গ্রুপে যাস, কথার হুম, কথা, তখন ওই যে হুম। গ্রুপ থেকেই তো এগুলা ম্যানেজ করে। আর না তুই না, যদি আমি ইন্ডিভিজুয়ালি তোরে আসস, গ্রুপে গ্রুপে তো সম্ভব না, মনে কর যে আমরা পার্সোনালি আইলাম, ধর ও আসলো আমি আসলাম, কথার কথা হ্যাঁ, কইলাম, তখন তোরে ওই যে কইলাম তুইও অনলাইনে, আয়। এই আর কি। হ্যাঁ অনলাইনে এভাবে, মনে কর যে তখন এভাবে। কি করতে, যে Booking.com-এ হ্যাঁ তুই হ্যাঁ, হোটেল বুক করে নিতে হইব। এই হোটেল বুক করে নিয়ে ওই হোটেলে থাকলাম, মনে কর 2 দিন বা 3 দিন থাকলাম, তুই আমগো লগে থাকলি, যা যা আড্ডা মাড্ডা হইলো, প্লাস আমরা ওমরাও করলাম, ওমরা করতে তার বেশিক্ষণ লাগে না, হ্যাঁ, 45 না না, মিনিট থেকে উমরা করতে এটা 1 ঘন্টা। এরকমই ম্যাক্সিমাম ঘন্টা খানিক সময়। হ্যাঁ, বাকি সময় মানুষ নামাজ রোজা করে, এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এইটাই আর কি। যাক, এই এই বাংলাদেশে কারোর সাথে কথা হয়েছে? বাংলাদেশে যে ভাই ব্রাদার টুকটাক ফোন দিছিলাম, কথা এই হয়েছে এই আর সুজনের কি। খবর কি, সুজনের খবর কি? আছে, আছে, আলহামদুলিল্লাহ, ভালো আছে, ভালো আছে। ফরাদের লাগে তো ঈদের হ্যাঁ, আগে কথা হয়েছে। আমারও কথা হয়েছে, আমি ফরাদের কালকে নক দিছিলাম, বয়স দিছি। মন্ময়ের খবর কি? আমি তোদেরকে, বল। মন্ময়ের সাথে ঈদের আগে কথা হয়েছে, ঈদের পরে আর কথা হয় নাই। আমি তোদেরকে আজকে নক দিতাম, তো যাক আচ্ছা, আলহামদুলিল্লাহ তোরাই দিলি। যা আমি যা। আজকে আজকে ডিউটি শুরু করছি, হুম। বুঝতে পারছি যে যে কোনো এক ফাঁকে কমন টাইম দেখা দিব আর কি। ইয়ার কি খবর, এই সুমনের খবর কি? সুমন আছে কেমন আলহামদুলিল্লাহ, আছে? ওর তো ছেলে হইছে, হ্যাঁ, বউ ছেলে নিয়ে এখন আছে, আছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর আমগো মামুন? মামুনের তো আছে আলহামদুলিল্লাহ, ওর পরিবার তো হচ্ছে, বাবা মা তো দেশে থাকে, ও তো ঢাকায় থাকে, আছে হ্যাঁ। আর কি মিলায়া জিলায়া যাক, সব চলতেছে। দুই নাই, তোরে মিস করে তো বেটা, এত বড় হ্যাঁ, আড্ডা মাড্ডা এখন হইতো। মামুন্যাও আসার জন্য চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা। ফরাদের সাথে মামুন্যা সহকারে তিনজনে হ্যাঁ মিলে গ্রুপ কলে কথা বললাম। তো হ্যাঁ ফরাদও বললো যে আসতে চাইলে চলে আয়। হ্যাঁ, তো মামুন্যা গুলো যে ঠিক মামুনে আছে, আসলে একটু দেখ কি করা যায়। পারফেক্ট হবে দোস্ত, মামুন হইলো অনেক পরিশ্রম করতে পারবে, মামুন পরিশ্রম করার ছেলেও, এই হুম, আর কি। হুম, এইটাই। হুম।
ফিরোজে এটাই ফিরোজা আর কি। শোন, ফিরোজও আইব না আর সুমনও আইব না, এটা আমি তোরে কয়ে না দিই। না, সুমন দেশের বাইরে যাইবো না, কারণ ওর একটাই ছেলে, তো ওর বাবা মা ওরে যাইতে দিব না। তা তার আমিও মধ্যে একটাই থেকে দেখা ছিলাম গেছে যে দোস্ত। ওর বোন শোন, সবার চিন্তা ভাবনা তার একরকম না। আচ্ছা বল। হ্যাঁ হ্যাঁ দেখে ধরে যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, হ্যাঁ। এরপরে এরকম আমার মতন এরকম অ্যাক্সিডেন্ট করার পরে মনে হয় না বাইক, কাউরে আবার বাইকের জন্য অ্যালাউ করবো। কিন্তু তুই বাইক আমি আবার নিছিস। বাইক নিছি না, হুম এটা ডিপেন্ড করে মানে ওর বাসার, ওর গার্ডিয়ান একভাবে এক থিঙ্কিং এ চিন্তা করে, আমার তো একভাবে হুম। চিন্তা করে, এই আর কি, এটা ডিপেন্ড করে। আর ওই যে ওর যেমন বোন। ওর ছোট হুম বোন তো চলে গেল। হুম এইটাই। যাক, এখন ভালো হয়েছে। এখন ওর যদি ইচ্ছা থাকে তো ওর বোন মনে করে যে ওদেরকে টানতে পারবো। আর ধর হ্যাঁ তুই যেখানে আসছ হ্যাঁ ইউকে, হুম, বাল্যা যে জায়গা আছে ইউএসএ, এইসব জায়গার ইমিগ্রেশন সিস্টেমের থেকে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেম অনেকটা ফ্লেক্সিবল। হ্যাঁ। সজীবের লগে আমি কথা কই না, এই সজীবের সজ্জা লগে তো কথা আমার কয়? কয়, সজীবের লগে আমার প্রায় কথা হয়, নিয়মিতই কথা হয়। তো আরে সজীবে কয়, দোস্ত আমি হুম আমি আমার আব্বা আম্মার লাগে অ্যাপ্লাই করছি হুম 4 ওয়ার্কিং ডেজ, হুম 4 কর্মদিবসের ভিতরে আব্বা আম্মার ভিসা দিয়ে দিচ্ছে। শালা তুই তো বাম্পার। সুমন্যার এই যে বোন জামাই, মনে কর যে ওর বোনের লেগে অ্যাপ্লাই করছে, হ্যাঁ আমি থাকাকালীন সময় বিয়া খাই আইছি, আমি এখানে আইছি 1 বছর হয় নাই গেছে গা। এখনো, এর মধ্যেই গেছে গা। তো এই অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেম অতটা না না কঠিন না, না। এইখানে কাহিনী আছে দোস্ত। এখানে কাগজ পাওয়া লোক যদি আবেদন করে তাহলে এক হিসাব। কারণ আমি ওই যে হাসানের ভাই তানবীরের কথা, ওরা তো অস্ট্রেলিয়া অনেকদিন ট্রাই করছে, এখন পর্যন্ত অস্ট্রেলিয়া গেছে কিনা জানি না। কারণ সুমনের বোন যেহেতু গেছে, সুমনের হয়তো বা অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান থাকতে পারে, ইনডাইরেক্টলি কইলাম আর কি। এইটাই মনে কর। আর এখন সামনে যদি দেখা গেছে যে ধর একটা ব্যবস্থা করে হয়, যদি যাইতে চায় সেই ক্ষেত্রে আর কি হুম, এক তো জিনিস। বাংলাদেশে শোন, হিসাবটা আলাদা আর বাইরের হিসাব আলাদা দোস্ত। বাংলাদেশে চাকরি করে আসছো, তুই তো সরকারি অফিসের নারী নক্ষত্র দোস্ত, বাপ। দেশে এখন যে থাকবো এই ধরা, দেশে থাকলে জীবন তেজপাতা, এই যে এতক্ষণ কোনদিন আগাইতে পারবো না, কিচ্ছু কোনদিন হইবো না। সামনের দিকে আগাইতে পারবো না। 5 বছর পরে ওই যে লাউ আর কদু যে বলে না, এই লাউ আর কদু। আরো পিছ দিকে যাইতে হইব, আরে বালে মা তার পিছের দিকে যাইতে হইব সামনে থইয়া। হ্যাঁ, এই যে আসলে একটা কথা কইছো দোস্ত। এটাই তো, এই জন্য যার যেখান থেকে সুযোগ আছে হ্যাঁ, যেখানেই হোক, সেটা যে বড় কান্ট্রি হইতে হইব তা না। তা না। হ্যাঁ, তুমি প্রথম কথা হচ্ছে মুভ অন করো, আগে বাংলাদেশ থেকে বাইরে। তোমার পা সামনে আগাও, হুম, তারপরে না কদমে 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 মিলাইয়া তুমি সামনের দিকে আগাইতে পারবা। আগেই কি তুমি দৌড়াইতে পারবা? হুম, যেখানেই হোক যেভাবেই হোক, যার প্রথম অপরচুনিটি আছে ফার্স্ট অল, সে প্রথমে পারলে চলে যাও, না নাই কিন্তু যার অবশ্যই। অপরচুনিটি নাই, স্কোপ নাই, সে আস্তে আস্তে প্রয়োজনে আগাও, কিন্তু আগাইতে হবে, বুঝা থাকলেই কেউ কেউ কিছু করে দিবে না, এই আর কি। আচ্ছা দোস্ত, তাহলে হ্যাঁ। তোরা দুজন গল্প কর, আমি আকামত দিয়ে দিচ্ছে, মাগরিবের নামাজটা পড়ে এসে জয়েন করি আবার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে দোস্ত, ওকে ওকে ওকে। হ্যাঁ, আমি আয়সা জয়েন করি, আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে।